আমরা অবস্থান করবো। আমরা একটু সবাই আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের প্রশাসনের ওনারা আমাদেরকে শান্তিপূর্ণ র্যালি করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি আবারও ধন্যবাদ জানাই। সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি সকল শিক্ষকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, 28/2/2025 আগামীকাল রোজ শুক্রবার আমাদের শাহবাগে আমাদের কর্মসূচি এবং মশাল মিছিল হবে। আমি বিশেষ একটি জরুরি ঘোষণা করছি, আমি একটি বিশেষ জরুরি ঘোষণা করছি, জরুরি বার্তা ঘোষণা করছি। 28/2/2025 অর্থাৎ আগামীকাল রোজ শুক্রবার আমাদের অবস্থান কর্মসূচি শাহবাগ এবং আমাদের মশাল মিছিল এবং মোমবাতি প্রজ্বলন হবে সন্ধ্যায়। আমরা সকলে উপস্থিত থাকবো, সকাল 9টার মধ্যে আমরা উপস্থিত থাকবো। সাংবাদিকরা বুঝতে বলেন, আসলে কালকে আমরা সারা রাত শাহবাগে রাত্রে অবস্থান করবো। কালকে কেউ বাসায় যাওয়ার পরিকল্পনা করবেন না, প্রস্তুতি নিয়ে আসবেন। কালকে সকালে আমরা এই শাহবাগের রাস্তায় রাত যাপন করবো। প্রত্যেকে আসবেন, প্রত্যেকটা জন। আর গুরুত্ব ক্যাম্পেইন হচ্ছে, সবাইকে আসতে বলুন। আমরা কালকে মহাসমাবেশ করবো, রাত্রে থাকবো। সরকারকে আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিতে হবে, অবশ্যই মেনে নিতে হবে। কারণ আমরা কোনো দাবি নিয়ে আসি নাই, আমরা আমাদের ন্যায্য অধিকার। আমরা যদি দিনে এত আন্দোলন করার পর আমাদের দিকে সরকার দৃষ্টি না দেয়, তাহলে আমরা কালকে থেকে রাত্রি যাপন করবো এই শাহবাগে। সরকারকে আমাদের আজকে তো কেউ প্রেস ক্লাবে থাকবে, প্রস্তুতি নিয়ে আসে নাই, কালকে প্রত্যেকের থাকতে হবে, এটা বলছি আমি। হ্যাঁ, আজকে তো আমরা তো 22 দিন যাবৎ শাহবাগে রাত্রি যাপন করতেছি, সরকারের দৃষ্টি হচ্ছে না। কালকে থেকে আমরা প্রত্যেকে শাহবাগে 531 জন এই শাহবাগে অবস্থান করবো রাত দিন। আমি সংক্ষেপে একটা কথা বলি, আমাদের জায়গা থেকে পড়ার সময় ছাত্র জীবনে এক একজনের এক একটা সাবজেক্টের সমস্যা থাকে, কারো ইংরেজি, কারো গণিত। আমরা দেখা গেছে গণিত সাবজেক্ট পড়ার জন্য 3 মাস থেকে 6 মাস বার করেছি গণিত কাবার দেওয়ার জন্য, ইংরেজি কাবার দেওয়ার জন্য 15 দিন কাবার করেছি। তাহলে আমরা আন্দোলন, আমরা চাকরি পাওয়ার পরে চাকরি দিয়ে পাওয়ার জন্য 1 সপ্তাহ সময় দিতে পারবো না। সবাই উপস্থিত থাকবেন। মনে রাখবেন, অতীতের কষ্টের দিনগুলো, সামাজিক লাঞ্ছনার কথা, পরিবারের লাঞ্ছনার কথা, এই কথাগুলো মাথায় রেখে আপনারা সবাই আগামীকাল আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের কর্মসূচি আমরা এখানে বাকি বিভিন্ন জেলায় যারা আছে প্রত্যেককে নিজের দায়িত্বে বলবেন। একজনে 10 জন করে বললে আমাদের লোকজন হয়। সরকারের দৃষ্টি আকর্ষণ এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত জরুরি। সরকারের দৃষ্টি আকর্ষণ এবং আইনি তৎপরতা আমরা দুদিকে অব্যাহত রয়েছে।